আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আজকে বিরিয়ানি এসেছে, তাই অনেক পিঠার আয়োজন করলাম। সাথেই থাকুন আর দেখতে পারবেন। এই যে আমার বিরিয়ানি এগুলো করেছে, এগুলো আমি করেছি, দুজনেই মিলে করছি। তো শীতের দিন পিঠা না খেলে হয়, তাই পিঠা বানার আয়োজনেই করেছি। তো এই তো আমি সেমাই পিঠাটা এভাবেই করি। দুধের মধ্যে খামিরটা করে নিই। দুধ গরম করে, গরুর দুধ, ওর মধ্যে নারকেল বাটা, গুঁড়া দুধ, চিনি একসঙ্গে মিক্সড করে খামির করে সেমাইটা বানিয়ে নিই। বানানো হয়ে গেলে ওগুলো ভাপের মধ্যে দিই। ভাপ দেওয়ার পরেই আবার দুধ গরম করে এই তো এইভাবে করে নিই। খেতে কিন্তু সেই স্বাদ হয়। আর যদি আটা দিয়ে করেন তাহলে আটা আটা হয়ে যায়। ওভাবে আমি করি না, আমার আম্মাকে দেখেছি এভাবে করতে, এভাবেই করি। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর গুড় দিয়ে করেছি একটা, চিনি দিয়ে করেছি একটা, দুই কালারের জন্য এটা করেছি। দুইটা দুই রকম স্বাদ, গুড়েরটা বেশি স্বাদ। তো এই তো হয়ে গিয়েছে পিঠা। বিরিয়ানি খেলো। তো আজকে আবার চলে যাবে, কালকে এসেছে। তো বন্ধুরা, আমরা প্রতিদিনই রান্নাবাড়া করি, পিঠা পায়েস খাই। আমরা আগের যুগের লোক, এই জন্য আগের খাবারগুলোই খেতে ভীষণ ভালো লাগে। দেখুন তো কেমন হয়েছে পিঠাটা। আসলে পিঠা বানানো ভীষণ কষ্ট, অনেক ঝামেলার, সেই ঝামেলা হয়ে যায়। তো পিঠা হয়ে গিয়েছে। আর করেছি দোল্লা পিঠা। দোল্লা পিঠা বলতে গড়গড়ি বলে কেউ, উত্তরবঙ্গে গড়গড়ি পিঠা বলে। দোল্লা পিঠাটাকে মেরা পিঠা যেটাকে বলে, সেটা সেম একই খামিরটা দিয়েই করেছি। একটা দোল্লা করেছি আর একটা ওই সেমাই পিঠা করেছি। তো আমরা দোল্লা পিঠাটা এইভাবেই করি। আর অনেকে পানির মধ্যে সিদ্ধ করে, যেটা লবণ দিয়ে করা হয়। আমার শাশুড়িকে দেখেছি পানির মধ্যে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে ফেলে আবার রোদে একটু শুকায়, তারপরে ওটা আবার তেলে ভেজে খায়, এমনিতেই খায়। তো বারবিকিউ করা হবে। আর আজকে রান্নাবাড়া কী করেছি, আজকে করছি গরুর মাংস, দারচিনি, ছোটো এলাচ, পেঁয়াজ সব বেরেস্তা করে নিলাম, হালকা ভেজে নিলাম, তাহলে কালার ভালো হবে। আর বেশি কালো করলে একদম কড়া দেখা যায়। আর সব মশলা মেখে রেখেছি গরুর মাংসের মধ্যে, মরিচ বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা সব দিয়ে মেখে এই যে এখন ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে একটু পানি দিব। পানিটা যখন খেয়ে যাবে তখনই হয়ে যাবে আমার রান্নাটা। তো প্রতিদিনই তো আপনাদের জন্য আমি রান্না শেয়ার করি। অনেক অনেক নতুন বন্ধুরা আসছে আমার পেজে, তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। যারা আমায় ভালোবেসে আমার পেজটা দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভালো না লাগে তারা কিন্তু এড়িয়ে যাবেন, কুমন্তব্য করবেন না, এতে মন খারাপ হয়ে যায়। কারণ আমরা কষ্ট করে ভিডিও করি, আমরা ফেসবুকে কাজ করছি, এমনিতে তো কপিরাইট এসে আছে, মনটা খারাপ। তার মধ্যে যদি অনেকে অনেক রকম মন্তব্য করে তখন আরও মন খারাপ হয়ে যায়। প্রথমে তো আমরা তো ফেসবুকে কাজ করার জন্য ভিডিও শেয়ার করতাম না, এমনি টাইমলাইনে রেখে দিতাম। যেহেতু এখন কাজ হিসেবে নিয়েছি, তো চেষ্টা করছি, অনেক ভিডিও ডিলিট করছি। কি করা যায় দেখি। গরুর মাংস হয়ে গিয়েছে, এখন মুরগির মাংস। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যারা ব্লগার, যারা ফেসবুকে কাজ করেন, তারা অবশ্যই নক করবেন যে আপু আমার পেজটা ফলো করুন, অথবা লাইক কমেন্ট করুন, তাহলেই তো আমি বুঝতে পারবো। আর করছি পাতাকপির ভাজি। পাতাকপির ভাজিটা আমার পছন্দ, শীতকালে আমি এই ভাজিটা খেতে ভীষণ পছন্দ করি। আর মিষ্টি কুমড়া দিয়ে কাতলা মাছ। ছোট ছোট ভিডিও করি, শেয়ার করি, আর বড় ভিডিও করি, দেখবেন ভালো লাগবে। এই যে আমার বিরিয়ানি বের হয়ে যাচ্ছে, চলে যাবে, সন্ধ্যার দিকেই চলে গেল। তো মনটা ভালো লাগছিল না, বেশ আনন্দে ছিলাম। বিরিয়ানিকে গাছ দিয়েছি, কিছু গাছে কিছু বীজ দিয়েছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।